ওয়েলকাম টু সময়ের দলিল। সুনীল গাঙ্গুলি একবার বলেছিলেন, মানুষ এত রেগে থাকে কেন? আমিও আজকে বলছি, মানুষ সবেতে এত রেগে থাকে কেন? আমার বারবার সেটাই মনে হচ্ছে। দেখুন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানালাম, এবং ভিডিও বানানোর পরিপ্রেক্ষিতে ভার্চুয়ালি আমার অনেক মানুষের সাথে যোগাযোগ হলো, বা কমেন্টের মাধ্যমে আমরা যোগাযোগ হলো বলা যায়। তো সেখানে মানুষ দেখতে পাচ্ছি, মানুষ সবেতেই রেগে থাকে। যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়, দিদিমণি, মাস্টার মশাই যারা আছেন, তারা আমাকে গালাগালি করছেন, ভাবছেন আমি এক পেশে কোনো একটা বিশ্লেষণ করছি, কোনো একটা উদ্দেশ্য নিয়ে। কেউ আবার দালাল বলছেন, কেউ কিছু খারাপ খারাপ নোংরা কথা যেগুলো বলা যাবে না সেই সমস্ত কথাও বলেছেন। কিন্তু মানুষ এত অল্পতে এত রেগে যাচ্ছে কেন? আবার যারা চাকরির এই প্যানেলের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয়, যারা চাকরি হারা হয়নি, তারা আবার একদম কঠোরভাবে বলতে চাইছে না, প্যানেল বাতিল হোক। কিন্তু না, সেরকম কিছুই নয়। প্যানেল বাতিল হওয়া একান্তই উচিত নয়, আমরাও চাই না। দেখুন, সেকু মেকু বাম রাম যাই বলুন, সেসবের কিছু দিকেই আমি নই। আমি ডিসক্লেমার দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার মনে হলো আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়া দরকার। আপনারা যারা আমাকে এতদিন কয়েকটা ভিডিওতে দেখলেন, তারপর কমেন্ট করলেন, সে খারাপ হোক ভালো হোক, কিছু একটা কমেন্ট আপনারা করেছেন, সবই দেখেছি। অনেকে একটা পারসেপশন তৈরি হয়েছে, আসলে সেসবের মধ্যে আমি নেই। না শেকু, না মাকু, না কারো দালালি করি, না কারো খাই, না কারো পড়ি, অ্যাকচুয়ালি না কোনো উদ্দেশ্য আছে, না কোনো হিডেন গুপ্ত উদ্দেশ্য নিয়ে এ সমস্ত করছি, সে সমস্ত কিছু নেই। আমার যেটা বিশ্লেষণ, নিজের জায়গা থেকে যেটা মনে হয়েছে, যেটা ফিল করছি, যেটা উপলব্ধি করছি, সেটাই ভিডিওতে বলার চেষ্টা করেছি। আর একটা জিনিস বলার চেষ্টা করে গেছি, বারবার কমিশনকে চাপ দিন। কমিশনকে না চাপ দিলে যদি একবার হাত থেকে যা হয়ে যায়, তাহলে শেষ হয়ে যাবে সব। তো আমিও চাই না কোনো রকমভাবে প্যানেলটা বাতিল হোক, কারণ এই প্যানেলের সাথে কোনো না কোনোভাবে আমি যুক্ত আছি। এখন ডিসক্লেমার দিচ্ছি না কীভাবে যুক্ত আছি, কিন্তু যুক্ত আছি। তো সেই হিসাবে আমিও চাই প্যানেলটা বাঁচুক, সেটা চাই। তো ব্যাপারটা হচ্ছে, এরকমভাবে বিভিন্ন আপনাদের মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। অত রাগ না হয়ে আমরা একটু প্যাশন দেখানো উচিত। এবং আমি বিশ্লেষণ করে যাব, এভাবে নিরপেক্ষ বিশ্লেষণই করার চেষ্টা করব। যেটা আপনাদের পক্ষে যাবে না, সেটা আপনাদের খারাপ লাগবে, আপনারা গালাগালি করবেন, ঠিক আছে, অবশ্যই করুন, আপনাদেরকে মানা নেই, অবশ্যই সাথে থাকবেন। আমার এই সময়ে একটা কবিতার কথা খুব মনে পড়ছে, শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, দাঁড়াও। আমি আপনাদেরকে শোনাবো আজকে। দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমরা সবাই মানুষ, আমরা সবাই একলা। সোশ্যাল মিডিয়ার যুগে আরও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। চলুন আমরা সবাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, নিরপেক্ষ সঠিক বিশ্লেষণ করে যাই। চ্যানেলের সাথে থাকুন, আপনারা মতামত দিন, ভালো খারাপ সবই দিন, সবই শুনবো। আবার পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব, ভিডিও বানাবো। সাথে থাকুন সবাই। ধন্যবাদ সকলকে।